দেখুন প্রথম পার্টে আমি দেখিয়েছি এই যে দুটি ফুলের রাউন্ড। অফ ক্যামেরা আমি বাকি দুটি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আপনারা প্রথম পার্ট দেখে নেবেন। প্রথম পার্টের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নেবেন। এই হাফ বডিটি আমি 3 বছর 6 মাস বেবির জন্য তৈরি করব। হাফ বডিটির বডি হচ্ছে 22 ইঞ্চি। দেখুন এখানে আমি 22 ইঞ্চি পর্যন্ত বানিয়ে নিয়েছি। এবারে হাতা জয়েন করব। দেখুন শুরুর দিকেই এখানে 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি। এভাবে একটি হুকের ভিতর প্যাচ দিয়ে কাজটি এভাবে করে ঘুরিয়ে নেব এবং প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি দিয়ে আমি এই যে এ পর্যন্ত আসব। এই যে ফুলের যে প্যাটার্নটি আছে এখান পর্যন্ত আসব, এ পর্যন্ত এই কর্নার পর্যন্ত আসব একটি একটি করে ডাবল কুশি দিয়ে। দেখুন এই যে ফুলের প্যাটার্নে যে 8টি ডাবল কুশি আছে, 8টি ডাবল কুশির প্রথম যে ডাবল কুশিটি, এই ডাবল কুশি পর্যন্ত আমি ডাবল কুশি দিয়ে নিয়েছি। এবারে এই যে এখান থেকে দেখুন এপাশ থেকে হাতের বাম পাশ থেকে, ডান ছাড় দিয়ে না, বাম পাশ থেকে 1 2 3 4 5 5টি ফাঁকা স্পেস গুনে গুনে দেখুন 1 2 3 4 5 5টি ফাঁকা স্পেস পর্যন্ত আমি ডাবল কুশি করব। দেখুন এই যে একটি চেনের যে ফাঁকা স্পেস আছে এখানে একটি ডাবল কুশি করব। এই যে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল কুশি, আবার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দেখুন এখানে আমি প্রতিটি ডাবল কুশির উপর একটি একটি ডাবল কুশি দিয়ে নিয়েছি এবং এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে এসে একটি ডাবল কুশি দিয়ে নিলাম। এবারে আমি 3টি চেইন করব। দেখুন 3টি চেইন করলাম। 3টি চেইন করার পরে এই যে এপাশের যে হাতা এভাবে ধরে জয়েন করে দিতে হবে। এই যে দেখুন হাতাটা, এই যে হাতার এপাশ থেকে আবার গুনে গুনে 5টি গড় পর্যন্ত 1 2 3 4 এই যে 5 নাম্বার যে ডাবল কুশির ফাঁকা স্পেস আছে এই যে এখানে, তারপরে কিন্তু আবার এই যে ব্যাক পোস্টের বা ফ্রন্ট পোস্ট আপনারা যে পাশ রাখেন এদিকে কাজ হবে। এই যে ডিজাইনের এপাশ থেকে গুনে গুনে 5 নাম্বার যে ফাঁকা স্পেস এখানে এসে জয়েন করে দেব। এখানে ডাবল কুশি করব। দেখুন এই যে ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল কুশি করব। এই যে একটি ডাবল কুশি করে দিলাম, তাহলে কিন্তু দেখুন জয়েনিং এর কাজটি কমপ্লিট। এবারে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল কুশি, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল কুশি। এবারে যতগুলো ডাবল কুশি আছে সবগুলোর উপরে একটি একটি করে ডাবল কুশি করব। দেখুন এই যে ফ্রন্ট পোস্টের কাজ সম্পূর্ণ উপর আমি ডাবল কুশি দিয়ে এখানের জয়েনিংটা আমি দেখিয়ে দেব। দেখুন এপাটে আমি বলবো, আমি বলে গিয়েছিলাম এই যে এপাশে হাতার যে হাইটা এখানে আমি 6 ইঞ্চি পরিমাণ নেব। আপনারা যদি এর থেকে কম নিতে চান তাহলে এই যে ফুলের রাউন্ড একটি কম করলে এখানের হাইটটা যদি 5 ইঞ্চি নিতে চান তাহলে 5 ইঞ্চি নিতে পারবেন, তাহলে ফুলের রাউন্ড একটি কম করবেন। আমি এখানে 6 ইঞ্চি নেব, এর জন্য এখানে ফুলের রাউন্ড আমি 4টি করেছি। আর একটু আমি ফাঁকিবাজি টেকনিক অবলম্বন করেছি। এখানে 3টি চেইন নিয়ে আপনারা যদি এখানে আমি 22 ইঞ্চি থেকে একটু বেশি নেব, এর জন্য আমি এই 3টি চেইন নিয়ে এখানের রাউন্ডটা একটু বড় করেছি। আপনারা যদি 22 ইঞ্চি নিতে চান বা তার থেকে কম নিতে চান তাহলে চেইন নেওয়ার কোনো দরকার নেই। আর যদি এর থেকেও বড় করতে চান তাহলে চেইনের সংখ্যা বাড়িয়ে নেবেন, আর কম করতে চাইলে চেইন করার আর কোনো দরকার হবে না। দেখুন এবারে এপাশ থেকে গুনে গুনে আবার 5টি ফাঁকা স্পেস 1 2 3 4 5
এই 5টি ফাঁকা স্পেস পর্যন্ত আমি ডাবল কুশি করব। এই যে ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল কুশি, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল কুশি, আবার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, এই যে ফাঁকা স্পেসটার ভিতরে একটি ডাবল কুশি, 1 2 3 4, এই যে 5। এবার আমি 3টি চেইন করব। 3টি চেইন করে এপাশ থেকেও গুনে গুনে দেখুন 1 2 3 4 5, এই 5 নাম্বার ফাঁকা স্পেসের ভিতরে 1 2 3 4 5 নাম্বার ফাঁকা স্পেসের ভিতরে আমি একটি ডাবল কুশি করব। দেখুন একটি ডাবল কুশি করে দিলাম। আবার সেম একই কাজ করব। এই যে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল কুশি, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে একটি ডাবল কুশি। এবারে এই যে এখানে সম্পূর্ণ ডাবল কুশির উপর আমি একটি একটি করে ডাবল কুশি দিয়ে নেব। দেখুন এখানে আমি লাইনটি কমপ্লিট করে আবার এই পাশের ডাবল কুশিগুলো দিয়ে নিয়েছি। এখানে যে এই যে আমি চেনটি তৈরি করেছিলাম সেই চেনের তিনটি চেনেই আমি একটি একটি করে ডাবল কুশি দেবো। দেখুন একটি চেনের দুটি লুপ থাকে, প্রথম উপরে যে লুপটি আছে এই একটি ডাবল কুশি, 2 নম্বর চেনে একটি ডাবল কুশি এবং 3 নম্বর চেনে একটি ডাবল কুশি। এখানে আমি 3টি চেন নিয়েছি, এর জন্য 3টি চেনে 3টি ডাবল কুশি দিয়ে নিলাম। পরবর্তী ডাবল কুশিগুলো আবার একটি একটি করে ডাবল কুশি দেব। এই রাউন্ডের কাজ এটাই হবে, সবগুলো ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি দিতে হবে এবং এখানে এসেও 3টি চেনের 3টি ডাবল কুশি দিয়ে এপাশ দিয়ে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। ডাবল কুশি দেওয়ার পরে সেম এরকম হবে, এই যে এভাবে হবে। এপাশেও সেম একইভাবে এরকম হবে। এখানে আমি 3টি চেনে 3টি ডাবল কুশি করব, করে এ পর্যন্ত ডাবল কুশি দিয়ে নেব। দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেওয়ার পরে এরকম হবে। এই যে কর্নারটি দেখুন এখানে তিনটি চেনে 3টি ডাবল কুশি করার পরে এরকম হয়েছে। এই যে এপাশও দেখুন এই যে 3টি এপাশে 3টি এপাশে 3টি 6টি টোটাল ডাবল কুশি করার কারণে এখানে 11.5 ইঞ্চি হয়েছে। 11.5 ইঞ্চি 11.5 ইঞ্চি, এখানে 23 ইঞ্চি। আমি বলেছিলাম এখানে আমি 22 ইঞ্চি থেকে একটু বেশি নেব, এর জন্য এখানে আমি 23 ইঞ্চি করে নিলাম। আমি আবারও বলছি এখানে যদি আপনারা 22 ইঞ্চি রাখতে চান তাহলে এখানে 3টি চেইন দিয়ে করার কোনো দরকার হবে না, এখানে সরাসরি ডাবল কুশি দিয়ে জয়েন করে দিয়ে দিলেই হয়ে যাবে। দেখুন এখানে আমি বাটারফ্লাইয়ের শুরুর দিকে 5টি করে ডাবল কুশি করেছি এখান দিয়ে এবং এ পাশেও 5টি ডাবল কুশি কাজ করেছি, যার কারণে এখানে আপনারা এভাবে করে সেলাই দিয়ে জোড়া লাগিয়ে পরে জামার সাথে বসিয়ে দিবেন। এটা হচ্ছে বাটন প্লেটের জন্য, মানে সেলাই ঘর। এখানের 5টি ডাবল কুশি এবং এখানের 5টি ডাবল কুশি। তিনটি চেইন করব, 3টি চেইন সমান একটি ডাবল কুশি। এবারে পরবর্তী যে ডাবল কুশিটি আছে এখানে একটি ডাবল কুশি করব। প্রতিটি ডাবল কুশিতে মানে একটি একটি করে গুনে গুনে 9টি ডাবল কুশি করব এবং 10 নাম্বার ডাবল কুশি এবং 11 নাম্বার ডাবল কুশির ওখানে গিয়ে আমি ট্রিপল কুশি করব। এ কারণে এই রাউন্ড শেপটি একটু কমে যাবে, কারণ এখানে বডির এখান থেকে পরে আস্তে আস্তে এভাবে করে চেপে যায়, এর জন্য আমি এখান থেকে কিছুটা কমিয়ে নেব। দেখুন এখানে আমি ডাবল কুশি দিয়ে নিয়েছি 1 2 3 4, এখানে আমি 9টি ডাবল কুশি দিয়ে নিলাম। 9টি ডাবল কুশির উপরে
এবারে 10 নাম্বার ডাবল কুশি থেকে একটি লুপস নিয়ে প্রথমে দুটি লুপস থেকে হুক বের করে নেব। দেখুন হুকের ভিতরে আমার দুটি লুপস আছে। 11 নাম্বার ডাবল কুশির উপর থেকে আবার একটি লুপস নিয়ে নেব, তাহলে 4টি আছে। প্রথম দুটি থেকে একবার লুপস হুক বের করে নেব এবং শেষে 3টির ভিতর দিয়ে একবার লুপস বের করে নেব। তাহলে দেখুন এখানে দুটি ডাবল কুশির উপর আমি একটি ডাবল কুশি করলাম, এটা হচ্ছে ট্রিপল কুশি। আবার পরপর 9টি ডাবল কুশি করব। 10 নাম্বার ডাবল কুশির উপরে গিয়ে একটি ট্রিপল কুশি করব 10 এবং 11 নাম্বার ডাবল কুশির উপরে। এটা করার কারণে এখানে রাউন্ড শেপটি একটু কমে যাবে। এর জন্য রাউন্ড শেপটা মোট কথা কমানোর জন্য আপনারা যদি রাউন্ড শেপটা না কমাতে চান তাহলে প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করবেন। আমি রাউন্ড শেপটা একটু কমাবো, এর জন্য 10 এবং 11 নাম্বার ডাবল কুশির উপর দিয়ে একটি ট্রিপল কুশি করব। আমি ট্রিপল কুশিটা আবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন 9টি ডাবল কুশি করে নিলাম। 10 নাম্বার ডাবল কুশির উপর দিয়ে একটি লুপস এনে প্রথমে দুটি লুপসের ভিতর দিয়ে হুক বের করে নেব। 11 নাম্বার ডাবল কুশির উপর দিয়ে আবার একটি লুপস আনবো, দুটি লুপসের ভিতর দিয়ে হুক বের করে নেব। এবারে হুকের ভিতরে 2-3টি লুপস আছে, একসঙ্গে বের করে নেব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে একটি চেন করে সুতাটি কেটে নেব। সবসময়ের জন্য মনে রাখবেন সুতা কাটার আগে একটি চেন করে সুতাটি কাটতে হবে। এভাবে করে একটু বড় করে সুতাটি কেটে নিতে হবে। এবারে দেখুন সুতাটি কাজের ভিতরে কীভাবে হাইড করবেন। আপনারা চাইলে এভাবে হুকের সাহায্যে হাইড করতে না পারলে একটি নিডলের সাহায্যে সুতাটি হাইড করতে পারবেন। এভাবে করে একটি চেন দিয়ে গিট দিয়ে নেবেন, তাহলে এই সুতাটি খোলার আর কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন এই লুপসের ভিতর দিয়ে একটি লুপস বের করে নিলে, মানে এর ভিতর দিয়ে আরেকটি চেন করলে তাহলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। এরপরে এই যে বাকি যে ডাবল কুশিগুলোর যে লুপসগুলো আছে এর ভিতর থেকে এভাবে করে হাইড করে দিবেন। এবারে সুতাটি কেটে নিব। এভাবে করে এপাশও সেম একইভাবে হাইড করে নেব। দেখুন সম্পূর্ণ তৈরি করা হয়ে গেল। এখানে আমি এর লম্বা নিয়েছি 7 ইঞ্চি 2 সুতা। আপনারা যদি এর থেকে আরও বেশি করতে চান সেম নিয়মে এখানে আরও রানগুলো বাড়িয়ে নেবেন। এখানে প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করবেন। এখানে আর 10 নাম্বার ডাবল কুশির উপরে গিয়ে ট্রিপল কুশি করতে হবে না। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।